তাআলা দুনিয়াওয়ালাদেরকে দেখায় দিতেছেন, এই দুনিয়ার মানুষ দেখো, তাকায় দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক বোমা লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে ওই যুদ্ধ বিমান লাগে না, হ্যাঁ, আর সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলো কিচ্ছু লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। শর্ত হলো ভিতরে যারা থাকবে ওই ঈমান ও আবু বকরের মতো ঈমান হওয়া লাগবে। মুসলমান কোনোদিন দুর্বল, অস্ত্র শস্ত্রে শক্তিতে দুর্বল হওয়ার কারণে কোনোদিন পরাজিত হয় নাই, আবার অস্ত্রে শক্তিশালী হওয়ার কারণেও কোনোদিন জয়ী হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ঈমানি শক্তির কারণে, পরাজিত হয়েছে ঈমানি দুর্বলতার কারণে। কথা বলে, যার মালিক আল্লাহ, যে বিশ্বাস রাখে, তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, পরাজয় আছে। কথা বলে কি নাই? যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কি নেই? কেন? একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে। আমাদের এই উপমহাদেশটা একসময় ইংরেজরা দখল করে রাখছিল, তাই না? আফ্রিকান অঞ্চলগুলো দখল করে রাখছিল ইটালি, ফ্রান্স, স্পেন, ওরা। তো লিবিয়া ছিল ইটালির দখলে। ইটালিয়ানদের বিরুদ্ধে তখন হযরত শেখ মোল্লা ওমর মুখতার রাহিমাহুল্লাহ, মোরশাদুল বলা হয় তাকে, ওমর মুখতার বিপ্লবী বীর, তিনি প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন ইটালিয়ানদের বিরুদ্ধে। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল তার উপর বম্বিং করে তার বাহিনীকে শেষ করে দিবে। তো একজন এসে বলল, হযরত চলেন আমরা জায়গা, কেন আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? আয় শেখ ওমর মুখতার কি জবাব দিয়েছেন জানেন? বড় আজীব জবাব। পাল্টা একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। খেয়াল করেন, প্রশ্নটাই জবাব। হ্যাঁ, জবাব আপনারা দিয়েন না, আবার আমি জবাবটা দিচ্ছি, প্রশ্নটাই জবাব, এটা মাথায় রাখেন। শেখ ওমর মুখতার বলেন কি, এই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে যে কত শক্তিশালী? বলে অনেক। তো হযরত জিজ্ঞেস করেন, ওদের বোমারু বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? বুঝেন নাই কথা? প্রশ্নেই জবাব এসে গেছে। তো যিনি আসছেন খবর নিয়ে, তিনি বলেন, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুরু মিয়া তোর ডরে আমার কি? যদি আরশের উপরে দিয়ে যাইতো তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বম যদি তার মাথায় একটা পড়ে তো আমার কি হবে? আমার মালিক যদি ঠিক থাকে তো আমার কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, যদি তারা আপনাকে পিঠ দেখায় বলে দেন দরকার নাই তোদের সহযোগিতার, আমরা মৌলবীরা ভালোই আছি, দরকার নাই তোর সহযোগিতা, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। দোস্ত এটাই বলতে চাচ্ছি, যার মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, পরাজয় নাই। ইতিহাস তালাশ করে দেখেন, নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। এই উতবা সাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। গোলাম, দুর্বল, কালো, হাবশি, বিলালদের মালিক ছিল, জিতে গেছেন। সাম্প্রতিক কালেই দেখেন না, তালেবানদের মালিক ছিল, তাই তো জিতে গেছেন। ওই আমেরিকা, ওই নেটো, তাদের মালিক ছিল না, তাই তো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে।
সুন্নাতাল্লাহ, আল্লাহ বলেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এদিকে আমি দেখছি হুজুর আসছেন কিনা, না এদিকে এদিকে হুজুর আইলে আমি স্লোগান থামাইয়া হুজুরের জন্য স্লোগান দাঁড়াইতাম যে যে না। আল্লাহ কি বলেন সূরা আহজাবে? আল্লাহ আল্লাহ আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আসছেন, একটু ফ্রেশ হবেন, তারপরে চলে আসবেন, ছেড়ে দেবেন। হুজুর আসলে ইনশাআল্লাহ যে জায়গায় যাবো ওই জায়গায় শেষ, জায়গায় ব্রেক। আল্লাহ বলছেন আমার সিস্টেম আগে যা ছিল এখনো কিয়ামত পর্যন্ত। তো আগের সিস্টেম তো আল্লাহ দেখাইছেন যার মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, কিন্তু কি নাই, কি নাই। এখন কি হবে? এখন কি হবে? এখন কি হবে? একই হবে। বলেন এখন কি হবে? একই হবে। ভবিষ্যতে কি হবে? একই হবে। কাজে যুবকদেরকে বলছি, কষ্ট, হীনমন্যতা, ভয়, আতঙ্কের কোনো কারণ নাই। ওরা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি ধমকি ভেসকি দিতেই পারে, কারণ লেজে পাড়া পড়ছে। এতদিন তো লেজ ছিল, তুমি তো বড় কঠিন কাজ করছো, এখন তো লেজ কেটে হেলিকপ্টার দিয়ে পাঠাইয়া দিছ, এই জন্য কষ্টটা আর একটু বেশি, কষ্টটা আরেকটু বেশি। হুমকি ধমকি আসছে, আসবে, ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। কেন? ওদের মতো হয়তো আমাদের পারমাণবিক অস্ত্র নাই, ওদের মতো এত সৈন্য হয়তো আমাদের নাই, আমাদের অর্থনীতি অত স্ট্রং হয়তো না, কিন্তু আমাদের মালিক আছেন, তিনি আরশে আজিমের রব। এটাই হচ্ছে বাস্তবতা। শুনে নাও, অতীতের ইতিহাস পড়ো, উলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ো। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেয়াতদের লোকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানের জমিন আবার স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। মনে রাখো, আমরা মানচিত্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। এই দেশের মানচিত্র যদি আক্রান্ত হয়, ইসলাম আর শরিয়া যদি আক্রান্ত হয়, তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। নতুন প্রজন্মের পয়গাম শুনে নাও, একটাকেও পালাতে দেওয়া হবে না।